হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি ইফতারের জন্য, সেটা খুবই মজার একটা রেসিপি, আর সেটা হলো চিকেন চিজ ফিঙ্গার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক কীভাবে তৈরি করব এই চিকেন চিজ ফিঙ্গার। চিকেন চিজ ফিঙ্গারটাকে তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 1 কাপের মতন চিকেন। এই চিকেনটাকে আমি সামান্য আদা রসুন এবং একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি একটা ব্লেন্ডারের জারে একটু ওখানে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে একটু আলুর সাথে খুব ভালো করে মিক্স হয়ে যাবে। নিয়েছি চিজ, কটেজ চিজ, আর 3টা মিডিয়াম সাইজের আলু। দিব আমি পুদিনা পাতা, একটু স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা, যেমন টালা মরিচের গুঁড়া, এটা আপনাদের পছন্দ মতো ঝালটা দিবেন। 1/2 চা চামচ দেবো কালো গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ দেবো জিরার গুঁড়া, 1/2 চা চামচ দেবো মরিচের গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আর দেবো ধনিয়ার গুঁড়া। সেগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। একটু লবণ লাগবে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। আমি চেক করি। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফিঙ্গারে শেপ দিব। ফিঙ্গারে শেপ দেওয়ার আগে আবার হাতে ভালো করে এগুলোকে একটু মথে নিব, এতে করে ফিঙ্গারটা খুব সফট হবে, মসৃণভাবে তৈরি হবে। আমার সবগুলো চিকেন ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে। এখন একটা ডিমকে আমি ফেটিয়ে নিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে। আর এখানে আমি নিয়েছি বিস্কিটের গুঁড়া, এটা হলো টুস বিস্কিটের গুঁড়া, আমি বাসায় করে নিয়েছি। আপনার ব্রেড কাম অথবা আমার চ্যানেলে একটা ব্রেড কামের রেসিপি আছে, সেটা ফলো করেও তৈরি করে নিতে পারেন, অথবা বিস্কিটের গুঁড়া করেও নিতে পারেন। আমি এখন এগুলোতে গড়িয়ে নিব। আমি প্রথম ডিমের মধ্যে চুবিয়ে নিব, তারপরে এটাকে চামচটা তুলে তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিব খুব ভালো করে। আপনারা চাইলে কিন্তু 2বার করেও গড়িয়ে নিতে পারেন, আরেকবার ডিমে দিয়ে তারপরে আবার গড়িয়ে নিতে পারেন, এতে করে একটু মোটা হবে এবং বেশি ক্রিস্পি হবে। আমার সবগুলো চিকেন ফিঙ্গার তৈরি করা হয়ে গেছে। যারা সংরক্ষণ করতে চান তারা এইভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন কয়েক ঘন্টা। এরপরে এয়ারটাইট বক্সে বা পলিথিনে করে রেখে দিয়ে ভাজার 1 ঘন্টা আগে বের করলেই হবে। তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, একদম বেশি গরম না, মিডিয়াম গরম করে নিয়েছি।
এক পাশ যখন একটু হয়ে আসবে তারপরে আমি এগুলোকে আস্তে আস্তে গড়িয়ে দিচ্ছি, এতে করে সব সাইড দিয়ে কালারটা সুন্দর আসবে। তেলটা এখন মনে হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। আসলে এরকম আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, নাস্তা ইফতার হিসেবেও খেতে পারেন, বিভিন্ন টাইপের রেসিপি এরকম আছে। আপনার লিঙ্কটা আমি দিয়ে দিব আই বাটনে, আই বাটন থাকে উপরে। উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আমি এগুলোকে মিডিয়ামের চেয়ে একটু লো আছে ভেজে নিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি, এটা অবশ্যই এবার ইফতারিতে একবার ট্রাই করে দেখবেন। ও আমার এখন চিকেন ফিঙ্গারগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তুলে নিব। তৈরি হয়ে গেল চিকেন ফিঙ্গারগুলো। তৈরি হয়ে গেল চিকেন চিজ ফিঙ্গার। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার ফিরে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।